তুই যদি আমার হইতি রে ও বন্ধু, আমি হইতাম তো টোটোই করে নিয়া যাইতাম এই রাস্তা দিয়া বন্ধু। তো বন্ধুরা, এখন আছি আমি হলদিপাড়া মাঠের রাস্তা, ঠিক আছে। এটা মাঠ পাড়া বলে পরিচিত। তো দেখো কত সুন্দর লাগছে, হালকা হাওয়া আসে, এত সুন্দর লাগছে না গরমের ভিতরে, কি বলবো তোমাদেরকে। তোমরা না আসলে বুঝতে পারবে না গরমে এরকম ওয়েদারে যে কত সুন্দর লাগে, সেটা অনুভূতি করতে পারছি এটা এখানে এসে আমি, ঠিক আছে। আজকে মেঘলা ওয়েদার, সাথে হালকা হালকা হাওয়া আছে। আর তোমরা এখানে দেখতে পাচ্ছ মাঠের, আমাদের দেখে নাও, এই দেখো চারিদিকে চাষের জমি, কত সুন্দর। আর এত সুন্দর লাগছে না, কি বলবো তোমাদেরকে। মেঘলা ওয়েদার আছে, রোদটা কম আছে আজকে যেহেতু, যার কারণে এখানে দাঁড়ানো যাচ্ছে। আর বেশি রোদ হলে এখানে দাঁড়ানো যেত না। এটা হচ্ছে মাঠপাড়া বলে, ঠিক আছে, হলদিপাড়া। এখানে একটুখানি দাঁড়িয়ে পড়লাম আমি, যেহেতু গরমে আর ভাল লাগছিল না, যার কারণে হালকা এখানে গাড়িটা হোল্ড করে দিয়েছি। তো দেখো কত সুন্দর ওয়েদার, আর এরকম ওয়েদারে মন তো এমনি ভালো হয়ে যাবে, ঠিক আছে। এখন বাজে 1টা, কিন্তু আজকে রোদ্দুর কম বলে এখানটায় থাকা যাচ্ছে। আর যদি রোদ হতো তাহলে এখানটায় থাকা যেত না, প্রচুর গরম হতো, ঠিক আছে। আর এখানে রজনীগন্ধা ফুল বিকেল টাইমে এখানে বসে থাকলে পরে একটা আলাদা অনুভূতি দেবে, ঠিক আছে। তো চলো দেখতে থাকো ভিডিওটা, আর ভালো লাগলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিয়ে পাশে থাকবে। আর যারা ফেসবুক থেকে দেখছো পেজটি ফলো করে দেবে। দেখতে থাকো সম্পূর্ণ ভিডিও, আর কমেন্ট করে জানাবে তোমরা কখনো, মানে যারা বগুড়ার আশেপাশে আছো, এই জায়গাটা এসছো কি না, একটু কমেন্ট করে অবশ্যই জানাবে। দেখতে থাকো সম্পূর্ণ ভিডিও। আর এই যে আমার টোটো, আমি টোটো করেই ঘুরে বেড়াই। টোটো করে ঘুরে বেড়াই না, বিনা কাজে তো বের করা যায় না, সব সময় কাজেই বের করতে হয়। দেখো কত সুন্দর ওয়েদার আজকে, বৃষ্টি হচ্ছে না, বৃষ্টি হলে একটু ভালো হতো, কিন্তু তবুও এরকম হাওয়া চললে পরে ভালো হয়। যে পরিমাণে গরম ছিল, সেই গরম থেকে মানুষ একটু রেহাই পাবে। তুই যদি আমার হইতি রে ও বন্ধু, আমি হইতাম তোর কোলেতে বসাইয়া তোরে করিতাম আদর রে। তুই যদি আমার হইতি রে। খুব সুন্দর লাগছে এই জায়গাটা, দেখো মেঘলা ওয়েদার। তুই যদি আমার হইতি রে, আমি হইতাম তোর, বসে থাকতাম এই রজনীগন্ধা ফুলের পাশে, আমি আর তুই। শুধু ভিউখানা তুই একবার দেখা বল। দেখছো কত সুন্দর লাগছে ভিউটা, মাঠের জমি, দেখে রাখো একটুখানি। দেখেছো কত সুন্দর লাগছে, ঠিক আছে। এরকম পুকুরে কিন্তু ছোটবেলার কাহিনী আমাদের খুব আছে। নদীতে, আমাদের তো পুকুরে হতো না, আমরা নদীতে যেতাম, নদীতে ডোবাতাম, সকালবেলা যেতাম আর দুপুরবেলা 1টা 1:30টার দিকে বাড়ি ফিরতাম, চোখ টোক লাল করে নিয়ে বাড়ি ফিরতাম। আর এখন বড় হয়ে গেছি, ঠিক আছে, এখন আর যাওয়া হয় না। আর যে নদীটা যেতাম, সেই নদীটা বিএসএফ বর্ডার তার কাটা দিয়ে ঘিরে দিয়ে দিয়েছে, যার কারণে এরকম পুকুরে পারে আসলে পরে ছোটবেলার কথা মনে পড়ে যায়। সেসব দিন আর বন্ধু ফিরে পাওয়া যাবে না, যেসব দিন পার করে চলে এসেছি কখনোই আর ফিরে পাবো না ছোটবেলার সেই দিনগুলো। একমাত্র 1992 সালের যে ছেলে মেয়েগুলো আছে তারাই জানে সেসব দিনের অনুভূতিটা কত সুন্দর ছিল। আর এখনকার সময়ে তো সবাই মোবাইলে ব্যস্ত থাকে, ঠিক আছে। তো চলো ভিডিও, আর কিছু বলার নেই। আজকে ধীরে ধীরে বৃষ্টি হচ্ছে, শুধু দেখতে থাকো। খুব বৃষ্টি হচ্ছে, বৃষ্টির মধ্যে ঘুরে বেড়াচ্ছে, এখনো এখানে আছে, বৃষ্টি হচ্ছে, খুব খুব না, ধীরে 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 ধীরে। এই বৃষ্টিতে ঘুরতে খুব ভালো লাগে, বুঝলে তো। আমি আছি সবুজের মাঝে, কত সুন্দর লাগছে যে, কি আর বলবো গাইস তোমাদের। এই অনুভূতি ফিল করতে হলে এখানে আসতে হবে, ঠিক আছে। এরকম ফাঁকা জায়গাতে, ফাঁকা মাঠে আসলে পরে এই অনুভূতিটা ফিল করতে পারবে। ঝিরি ঝিরি বৃষ্টি আজ মন ভোলাতে চাই শুধু। কত সুন্দর লাগছে বলো তো। গরম হলে, গরমের পরে এরকম বৃষ্টি হলে খুবই ভালো লাগে, টিপি টিপি বৃষ্টি। দেখো এই যে টোটোর করে এখন বাড়ি যাবো, হালকা বৃষ্টি কমলে পরে বেরিয়ে পড়বো এখান থেকে। বৃষ্টি মনে হচ্ছে আস্তে আস্তে বড় পরে জোর হবে, দেখো।